বনলতাকে এবার জেলে ভরে দিল অনুভব। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন পর্বে দেখতে পাওয়া যায় বনলতা কিছুতেই লাজুকে সহ্য করতে পারে না। লাজু এবং অনুভবের মেলামেশা দেখে বনলতা বাধা দিতে এগিয়ে আসলে অনুভব তো বড্ড রেগে যায়। তখন অনুভবের দাদা বলে ওঠে, কি করতে চাইছিসটা কি তুই কৃষ্ণ? তুই কি বনলতাকে ডিভোর্স দিবি? অনুভব রাজি হয়ে যায় ডিভোর্স দিতে, কিন্তু বনলতা সে কিছুতেই রাজি হয় না। বনলতা উল্টে বলে, আমি এই ডিভোর্স তোমাকে দেব না অনুভব। তুমি আমাকে দিনের পর দিন অনেক অপমান করেছো এই মেয়েটার জন্য। তখন অনুভব বলে, আমিও তাহলে পুলিশের কাছে যাব। প্রবলেমটা একতরফা নয় বনলতা, আমিও বলবো আমার আড়ালে তুমি ময়ূকের সাথে যোগাযোগ রেখেছো। ও তোমার ফোনে কন্টিনিউ ফোন করে, ওর সাথে তোমার কথাও হয়। মোবাইলের কল লিস্ট দেখলেই তো সবটা প্রমাণ হয়ে যাবে। পুলিশ তখন তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হবে বনলতা। তুমি তোমার স্বামীকে ঠকিয়ে অন্য একজন পরপুরুষের সাথে লুকিয়ে যোগাযোগ রাখো। এ কথা শুনে ভীষণই ঘাবড়ে যায় বনলতা, কি বলবে বুঝতে পারে না। তো বন্ধুরা, এবার যদি অনুভব সত্যি সত্যি এই অভিযোগে বনলতাকে জেলে ভরে দেয়, সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।